হেলথ টু হ্যাপিনেস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা জানি আমাদের বেলি ফ্যাট আমাদের দুশ্চিন্তার একটি ভয়াবহ কারণ। তাই যদি হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এর কারণ শুধু এই নয় যে দেখতে খারাপ লাগে, যার ফলে আত্মবিশ্বাস কমে যায়। সবচেয়ে বড় বিষয় হলো পেটের চারপাশে জমে থাকা ফ্যাট শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গকে চাপ দেয় এবং ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি সমস্যা, উচ্চ রক্তচাপ, এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দেয়। পেটে আমাদের সাধারণত দু ধরনের মেদ থাকে। একটি হলো সাবকিউটেনিয়াস ফ্যাট, এটি ত্বকের নিচে থাকে যা আমরা ধরতে পারি। অন্যটি হলো ভিসারাল ফ্যাট, এটি সবচেয়ে বিপজ্জনক। এটি আমাদের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ যেমন লিভার ও অগ্নাশয়ের চারপাশে জমা হয়। এই ভিসারাল ফ্যাট হলো হৃদরোগ, টাইপ 2 ডায়াবেটিস, স্ট্রোক, এমনকি কিছু ধরনের ক্যান্সারের মূল কারণ। এটা আমাদের শরীরের হরমোনকে প্রভাবিত করে এবং দীর্ঘস্থায়ী প্রদাহ তৈরি করে, যা আমাদের স্বাস্থ্যকে মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে ফেলে। এবার আসুন বেলি ফ্যাট কেন বেশি বাড়ে তার কারণগুলো জেনে নিই। বেলি ফ্যাট কেবল সৌন্দর্যগত সমস্যা নয়, এটি আমাদের স্বাস্থ্যের জন্য একটি বড় হুমকি। পেটে বেশি চর্বি জমার কারণগুলো হলো প্রথমত হরমোনের ভূমিকা। মানসিক চাপের কারণে নিঃসৃত হওয়া হরমোন কর্টিসল সরাসরি পেটের চারপাশে চর্বি জমার নির্দেশনা দেয়। এছাড়াও মহিলাদের মেনোপজের পর ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে গেলে পেটের মেদ বেড়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়। দ্বিতীয়ত ইনসুলিনের প্রভাব। অতিরিক্ত পরিমাণে রিফাইন্ড কার্বোহাইড্রেট এবং চিনি খেলে ইনসুলিনের মাত্রা দ্রুত বাড়ে। এই অতিরিক্ত ইনসুলিন গ্লুকোজকে সরাসরি পেটের চর্বি কোষে জমা করে, যা বেলি ফ্যাটকে আরও বাড়ায়। বয়স বাড়ার সাথে সাথে মেটাবলিজমের হারও কমে যায় এবং শরীরের পেশির পরিমাণ হ্রাস পায়। এতে শরীর কম ক্যালোরি খরচ করে, যার ফলে পেটের চর্বি জমার প্রবণতা বেড়ে যায়। অ্যালকোহল গ্রহণ। অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল সেবন করলে লিভারের উপর চাপ পড়ে এবং শরীরের ফ্যাট জমার প্রবণতা বাড়ে, যা সরাসরি পেটের মেদ বাড়ায়। সংক্ষেপে, ওজন বাড়ার পিছনে যেমন খাদ্যাভ্যাস ও পরিশ্রমের অভাব দায়ী, তেমনি বেলি ফ্যাট বেশি জমার পিছনে হরমোন, মানসিক চাপ এবং জিনের মতো বিষয়গুলো আরও বেশি ভূমিকা রাখে। তাই বেলি ফ্যাট কমানোর জন্য খাদ্যাভ্যাস, ব্যায়াম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। এবার আসুন প্রাকৃতিক উপায়ে বেলি ফ্যাট কীভাবে আমরা নিরাময় করব তা জেনে নিই। আমাদের পেটের মেদ কমানোর জন্য কোনো ম্যাজিক পিল বা ওষুধ নেই। এর জন্য প্রয়োজন জীবনযাত্রার পরিবর্তন। প্রথম পরিবর্তন আনতে হবে খাদ্যাভ্যাসে। চিনি এবং মিষ্টি এড়িয়ে চলতে হবে। চিনিযুক্ত পানীয়, মিষ্টি এবং প্রক্রিয়াজাত খাবার বাদ দিতে হবে। প্রোটিন বাড়াতে হবে, যেমন মাছ, ডিম, ডাল, বাদাম বেশি করে খেতে হবে। প্রোটিন দীর্ঘক্ষণ পেট ভরা রাখবে এবং মেটাবলিজম বাড়াবে। ফাইবারযুক্ত খাবার খেতে হবে। ফল, সবজি, ওটস এবং ডাল জাতীয় খাবারে বেশি পরিমাণ ফাইবার থাকে, তাই এগুলো খেতে হবে। এটি হজম প্রক্রিয়াকে ধীর করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। স্বাস্থ্যকর ফ্যাট। অলিভ অয়েল, বাদাম এবং অ্যাভোকাডোর মতো স্বাস্থ্যকর ফ্যাট গ্রহণ করতে হবে। পর্যাপ্ত পানি পান আমাদের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। এবার আসুন পর্যাপ্ত ঘুমের বিষয়টি জেনে নিই। ওজন নিয়ন্ত্রণ করতে হলে আমাদের প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম নিশ্চিত করতে হবে। ঘুমের অভাব স্ট্রেস হরমোন কর্টিসল বাড়িয়ে দেয়, যা পেটের মেদ জমার অন্যতম প্রধান কারণ। রাত জাগার ফলে বেলি ফ্যাট বাড়ার প্রবণতা বেড়ে যায়। স্ট্রেস ম্যানেজমেন্ট। অতিরিক্ত মানসিক চাপ পেটের মেদ বাড়াতে সাহায্য করে। মানসিক চাপ বেশি হলে কর্টিসল হরমোন বাড়ে, যা পেটের চর্বি জমার অন্যতম প্রধান কারণ। তাই মেডিটেশন, প্রার্থনা, নামাজ বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ব্যায়াম করতে হবে। এবার আসুন ছোট ছোট অভ্যাস পরিবর্তন সম্পর্কে জেনে নেই। যেমন আমরা লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করতে পারি। দীর্ঘক্ষণ বসে না থেকে মাঝে মাঝে হাঁটতে পারি। অ্যালকোহল ও ধূমপান সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে পারি। পেটের মেদ বা বেলি ফ্যাট কমানোর জন্য নির্দিষ্ট একটি জাদুকরী ব্যায়াম নেই। মনে রাখবেন, দ্রুত নয়, নিয়মিত ধারাবাহিক প্রচেষ্টাই বেলি ফ্যাট কমানোর মূল উপায়। কারণ শরীর থেকে চর্বি কমানোর প্রক্রিয়াটি স্থানীয়ভাবে হয় না, এটি সামগ্রিক ওজন কমানোর একটি অংশ। তবে কিছু ব্যায়াম রয়েছে যা ক্যালোরি খরচ বাড়াতে এবং যা পেটের পেশিগুলোকে শক্তিশালী করতে খুবই কার্যকর।
যা পেটের মেদ কমাতেও সাহায্য করে। এক্ষেত্রে প্রথমেই আসছে কার্ডিও বা অ্যারোবিক ব্যায়াম। এই ব্যায়ামগুলো সরাসরি ক্যালোরি খরচ করে, যা শরীরের সামগ্রিক মেদ কমাতে সাহায্য করে। প্রতিদিন 30 থেকে 40 মিনিট দ্রুত হাঁটা, জগিং, সাইক্লিং বা সাঁতার কাটা পেটের মেদ কমাতে আপনাকে দারুণ সাহায্য করতে পারে। শক্তি প্রশিক্ষণ, এই ব্যায়ামগুলো পেশি তৈরি করে, যা আপনার শরীরের মেটাবলিজম বাড়িয়ে দেয়, ফলে বিশ্রামের সময়ও বেশি ক্যালোরি খরচ হয়। পেশি চর্বির চেয়ে বেশি ক্যালোরি পোড়ায়। পেশি তৈরির জন্য ভারোত্তোলন বা বডি ওয়েট ব্যায়াম করা আবশ্যক। এরপর আসছে হাই ইন্টেন্সিটি ইন্টারভ্যাল ট্রেনিং। এটি স্বল্প সময়ের জন্য তীব্র ব্যায়াম এবং বিশ্রামের সমন্বয়, যেমন 30 সেকেন্ডের জন্য দৌড়ানো এবং 30 সেকেন্ডের জন্য হাঁটা, এভাবে সর্বমোট 5 মিনিট ট্রেনিং করা। এটি মেটাবলিজমকে দীর্ঘ সময়ের জন্য উচ্চ রাখে। প্লাঙ্ক, এটি একটি স্থিতিশীল ব্যায়াম যা পেটের পেশি, পিঠ ও কাঁধের পেশিগুলোকে শক্তিশালী করে। উপর হয়ে হাতের কনুই ও পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে শরীরকে সোজা লাইনে রাখতে সাহায্য করে। বাইসাইকেল ক্রাঞ্চেস, এই ব্যায়ামটি পেটের উপরের ও পাশের পেশিগুলোকে লক্ষ্য করে কাজ করে। চিত হয়ে শুয়ে পা তুলে সাইকেলের প্যাডেল করার মতো এটি করতে হয়। লেগ রেইসেস, চিত হয়ে শুয়ে পা দুটি সোজা করে উপরে তোলা এবং নিচে নামানো হয়। এটি তলপেটের মেদ কমানোর জন্য খুবই কার্যকরী। সর্বশেষে বলবো, পেটের মেদ কমানো একটি দীর্ঘ প্রক্রিয়া। রাতারাতি এটি সম্ভব নয়। প্রয়োজন ধৈর্য, নিয়মানুবর্তিতা এবং একটি সুস্থ জীবনযাপনের প্রতি অঙ্গীকার। মনে রাখবেন, ওজন কমানো কেবল সৌন্দর্যের জন্য নয়, বরং একটি সুস্থ দীর্ঘ জীবন পাওয়ার জন্যও বটে। এটি আমাদের স্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি। তবে প্রাকৃতিক উপায়ে খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তন ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে বেলি ফ্যাটকে বিদায় জানানো সম্ভব। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।